এই লংরা বাজারে যান ইন্ডিয়ার, এটা কি এই ঝুড়ি করে কিনে যান? হ্যাঁ, এই ঝুড়িতে কি কি আছে? এই ঝুড়িতে কি কি নিয়ে যায় দিদি? শাকসবজি। আর আপনারা সেখান থেকে চিনি নিয়ে আসেন, চিনি নিয়ে এসে নিজের জন্য ব্যবহার করেন নাকি বিক্রি করেন? বিক্রি করে। এটা কোথেকে নিয়ে আসছেন? ভারত? এটা ভারত থেকে নিয়ে আসছেন? বাহ, হাজং মেয়ে মুসলমান ছেলে বিয়ে করে নিয়েছিল, এটা কি কতটা সত্য? হ্যাঁ, একটা ছেলে পছন্দ হইতো রাস্তা দেখে, তো তারপর তাকে দৌড়ে নিয়ে আসা বিয়ে দিত। এটা 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 এখন না, আগে ছিল? আনে না, মেয়ে নেয় খালি মানে। সুপ্রিয় বন্ধুরা, আজ আমরা অবস্থান করছি মেঘালয় পাহাড়ের গহীনে অবস্থিত বাংলাদেশের সীমান্তবর্তী ছোট্ট একটি গ্রাম লেঙ্গুরা হাজংপাড়ায়। এই গ্রামের মানুষ সীমান্তের খুব কাছাকাছি বসবাস করেন। একসময় স্থানীয় নিয়মকানুন অনুযায়ী সীমান্তের ওপারের বাজারে যাতায়াত করা, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাবেচা ও বিভিন্ন ধরনের ব্যবসা করতেন তারা। এই জনপদের জীবনধারার সঙ্গে জড়িয়ে আছে বহু পুরনো ও বিস্ময়কর কিছু সামাজিক রীতিনীতি। লোকমুখে প্রচলিত রয়েছে, অতীতে এখানে এমন একটি প্রথা ছিল যেখানে পছন্দের যুবককে ধরে এনে কিছুদিন একসঙ্গে রেখে এরপর বসবাস করে বিয়ে করা হতো। তবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই পুরনো প্রথা আজ প্রায় বিলুপ্তির পথে। আধুনিক শিক্ষা, আইন এবং সামাজিক পরিবর্তনের ফলে তাদের জীবনযাত্রার রীতিনীতিতেও এসেছে বড় পরিবর্তন। বর্তমানে এই এলাকার অনেক হাজং পরিবারের মেয়েরা মুসলিম ছেলেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবেদন হচ্ছেন, যা এই অঞ্চলের সামাজিক পরিবর্তনের একটি উল্লেখযোগ্য দিক। মেঘালয়ের রাজ্যগেশা পাহাড়ে অবস্থিত বাংলাদেশের শেষ প্রান্তের এই গ্রাম যেমন অপরূপ প্রকৃতির সৌন্দর্যের ভরপুর, তেমনি এর মানুষের জীবন, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য অত্যন্ত বৈচিত্র্যময়। আজকের এই পর্বে আমরা ঘুরে দেখব লেঙ্গুরার হাজংপাড়া, জানবো তাদের ইতিহাস, সংস্কৃতি, জীবনধারা এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর অজানা তথ্য। সুপ্রিয় বন্ধুরা, আমি এই মুহূর্তে অবস্থান করছি বৃহত্তর ময়মনসিংহ বিভাগের কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা হাজংপাড়ায়। আর আজকে কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে ভিজে ভিজে আপনাদেরকে এই হাজংপাড়া দেখানোর চেষ্টা করব, এবং কি আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরবো হাজংদের ইতিহাস, ঐতিহ্য, জানা অজানা নানান ধরনের তথ্য। এবং কি এই হাজংপাড়ায় কিন্তু রয়েছে বেশ সুন্দর একটি মন্দির। এই মন্দিরটি কিন্তু আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব। সুপ্রিয় বন্ধুরা, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন, আর ভিডিও শেষে অবশ্যই জানিয়ে দিবেন আপনার মতামত। মেঘলা আকাশ, চারদিকে ঘন অন্ধকার, টিপটিপ বৃষ্টি, প্রকৃতি যেন আজ নিজেই এক অপূর্ব দৃশ্যপট এঁকে রেখেছেন। আর এমন মনোমুগ্ধকর এক বর্ষার দিনে আজ আমরা ছুটে চলেছি বাংলাদেশের শেষ প্রান্তে একটি পাহাড়ি গ্রামের উদ্দেশ্যে। আজ আমরা অবস্থান করব বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের গহীন পাহাড়ি গ্রামে। এখনও বসবাস করেন হাজং, গারো আদিবাসী জনগোষ্ঠীর মানুষ, যারা যুগের পর যুগ ধরে নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা ধরে রেখেছেন। একদিকে অবিরাম বৃষ্টি, অন্যদিকে সবুজে মোড়ানো পাহাড়ি প্রকৃতির অপার সৌন্দর্য, সব মিলিয়ে এই গ্রাম আমাদের সত্যিই মুগ্ধ করেছে। আশা করি আজকের এই ভ্রমণ ও অনুসন্ধান আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক আজকের এই পর্ব। সুপ্রিয় বন্ধুরা, এই যে বৃষ্টি আসা শুরু করেছে, আমরা এখন এক জায়গায় বসবো, বেশ বৃষ্টি হচ্ছে। আর দেখুন কত সুন্দর ঘরবাড়ি। ও দিদি, ভালো আছেন? কি খাচ্ছেন? হ্যাঁ, জাম খান? দিদিরা তো হাজং না? খাওয়াবেন না দিদি, আমাদের খাওয়াবেন না? আমরা এখন বৃষ্টির দিন আয়সা বৈশা গেলাম, দেখুন প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এই যে দিদির বাড়িতে বারান্দায় বৈশা রয়েছি। সুপ্রিয় বন্ধুরা, দেখুন কত বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির দিনে কিন্তু আমরা চলে আসছি সেই লেঙ্গুরার হাজংপাড়ায়। আমরা এখন অবস্থান করছি লেঙ্গুরার হাজংপাড়ায়, আর এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। আপনাদের দেখাই, এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে।
আর আপনাদেরকে হাজংপাড়া এবং হাজংদের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর এর জন্যই কিন্তু হাজংপাড়ায় আসছি। আর এখানে কিন্তু রয়েছে হাজংদের কালী মন্দির, এমনকি সেই মন্দিরও কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কিন্তু বৃষ্টির কারণে আমরা কিন্তু বের হতে পারছি না। আর এত দূর থেকে এসে ঠিক এভাবেই কিন্তু এই যে দেখুন হাজংদের বাড়ির বারান্দায় বসে আছি। আর প্রচুর বৃষ্টি হচ্ছে, আপনাদের দেখায় প্রচুর বৃষ্টি। এই যে দেখুন কত বৃষ্টি হচ্ছে, চতুর্দিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আসলে এখন আপনার বর্ষার সময় বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। এরপরেও কিন্তু আপনাদেরকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন জাতি এবং কি আদিবাসীদের জীবনযাত্রা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। 65 খানা যে এই মানে এটা কি লেঙ্গুরা ইউনিয়ন না গ্রাম? লেঙ্গুরা গ্রাম এটা। ও তাহলে লেঙ্গুরা ইউনিয়ন না, ইউনিয়নের নাম কি? এটা লেঙ্গুরাই। লেঙ্গুরা ইউনিয়ন। ও আচ্ছা। মানে লেঙ্গুরা ইউনিয়নের লেঙ্গুরা গ্রাম এইটা। কলমাকান্দা থানায় পড়ছে মাসি? কলমাকান্দা। ও তাহলে কলমাকান্দা। এটা কলমাকান্দা। জাপি। ও এই যে গুরুদারা দিচ্ছে। গরু মাঠে গরু দিছেন? ওই যে কয়টা গরু? দুইটা। দুইটা। আপনি দেখেন? দাদা কোথায়? ও বুড়ানা, বুড়াটা যে জালাগুড়ি আইল বাপসে। আপনি কি জমিতে রুয়া লাগাইতে পারেন? পারে। হ্যাঁ, তো কে লাগাইছে আমরা? লাগাইছিলেন? আপনাদের এখানে যে মহিলা যে শ্রমিক আছে রুয়া লাগানোর জন্য কত টাকা বেতন? 500 টাকা। 500 টাকা। আর পুরুষের? 700। 700। আপনারা বেশি রুয়া লাগাইতে পারেন নাকি পুরুষরা বেশি রুয়া লাগাইতে পারে? যারা পারে তো পারে। পুরুষ মহিলা সমান পারে। হ্যাঁ পুরুষরা তো লাগা যায় না। হ্যাঁ। হাজংরা সেই জ্বালা বানাই দেয় আর আমরা মহিলারা লাগাই। আপনাদের কি পিতৃতান্ত্রিক না মাতৃতান্ত্রিক? আপনারা আপনাদের পুরুষ প্রধান নাকি মহিলারা প্রধান? পরিবারের পুরুষ প্রধান। বাহ, দেখুন সুন্দর পাতিন শাড়ি পরেছে দিদি। আর দিদি কিন্তু বাহ কত সুন্দর গেঞ্জি পরেছে। দিদি আপনারা তো এই যেখানে মুসলিম পরিবার আছে না আপনাদের বাড়ির আশপাশ? আমরা বাড়ি হয়ে কি দোকান আছে না, হয়ে হ্যাঁ। আছে একটু আপনাদের এখানের মেয়ে যদি মুসলিম ছেলে বিয়ে করতে চায় পারবে না? না না শুনেন, পারবে কিনা এটা বলেন। দিব না তো। কি বিয়ে হয় না? এরা যদি একটি ছেলে আর মেয়ে যদি মিল হয়, হ্যাঁ, সেই দিক যায় বা নেয়, তাহলে বিয়ে হবে। বিয়ে হবে। তাহলে আপনাদের কোনো সমস্যা নাই? না আমরা তো দিত না। না দিবে না, ঠিক আছে। যদি চলে যায় তখন তো কোনো সমস্যা নাই। এমন কি হয়েছে যে কেউ চলে গেছে? গেছে কত গেছে। এখন কি মাইনা নিছেন? আপনারা মাইনা নিছেন আর তারা কি মাইনা নিছে? গেছে তো মানে নিলাম। এখন কি ওই যে বিয়ে হয়ে চলে গেছে সেই মেয়ে যদি আপনাদের বাড়িতে আসে, যার মেয়ে, তারা কি মাইনা নেয়, বাড়িতে আসতে দেয়? আসতে দেয়, আমরাও যাই। আপনারাও যান, তাহলে ভালো সম্পর্ক। ওই মেয়ে যে চলে গেছে ওই কি ধর্ম পরিবর্তন করছে? মুসলিম ধর্ম করবো। মুসলিম ধর্ম করবো। বাহ, তাহলে আপনাদের এখানে কোনো মুসলিম মেয়ে আসে নাই? মুসলিম মেয়ে তো আমরা আনে না। আনে না? মেয়ে নেই। মেয়ে নেয় খালি, মানে মেয়ে খালি নেয় কিন্তু মেয়ে আনতে পারে না, খালি মেয়ে খালি জায়গা। অনেক সুন্দর দেখুন, শুধু মেয়ে চলে যায় কিন্তু মেয়ে আনতে পারে না। এই যে সুপ্রিয় বন্ধুরা দেখুন, মন্দির নির্মাণ করা হচ্ছে এই হাজংপাড়ায়। বিশেষ করে এই মন্দিরটি নাকি ভবানী একজন মহিলা ছিল, সেই ভবানীর নাম অনুসারেই নাকি এই মন্দিরটি আপনার নির্মাণ করা হচ্ছে। বিশেষ করে সে যখন মারা যায় তখন নাকি মন্দির করার কথা বলে গিয়েছিল। আর এর জন্যই তার ছেলেমেয়েরা সুন্দর এই মন্দিরটি কিন্তু গড়ে তুলতেছে এই হাজংপাড়ায়। দেখুন কত সুন্দর করে একদম পরিপাটি করে কিন্তু এই মন্দিরটি তৈরি করতেছে। বিশাল এক গেট নির্মাণ করেছে মন্দিরের সামনে। আর দেখুন কত উঁচু এবং উপরে কাচের গ্লাস লাগানো, আর নিচে কিন্তু একদম টাইলসে মুড়ানো এই মন্দিরটি। এদিকেও কিন্তু রয়েছে অনেক সুন্দর একটি মন্দির। দেখুন এই হাজংপাড়ায় আপনার বেশ পাহাড়ি অঞ্চল, আর পাহাড়ের একদম ভাঁজ করে কিন্তু পাহাড়ের গা ঘেঁষে এই সুন্দর মন্দিরটি নির্মাণ করা হয়েছে। সুপ্রিয় বন্ধুরা এই যে আপনাদের দেখাই, এখন কিন্তু নির্মাণের দিন কাজ চলতেছে। আমরা সেই সুমাদেবীর মন্দির থেকে এখন বিদায় নিচ্ছি, আর আপনাদেরকে এখন হাজংপাড়া ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। সুপ্রিয় বন্ধুরা আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। আর এই মন্দির আপনারা দেখতে পেলেন, চাইলেও কিন্তু এখানে ঘুরে যেতে পারেন।
দেখুন অনেক সুন্দর একটি মন্দির আপনাদের দেখাচ্ছি। প্রিয় বন্ধুরা, সেই সুচিত্রা দেবীর তার ছেলে মেয়েদেরকে বলে গিয়েছিল এ ধরনের পিরামিড সিস্টেম মন্দির করার জন্য, আর তার ছেলে মেয়েরা কিন্তু ঠিক এভাবেই মন্দির তৈরি করছে তার জন্য। এই যে দর্শক দেখুন, এখানে কিন্তু গেট তৈরি করা হচ্ছে, এগুলো লাইটিং করার জন্য সুন্দর করে একদম মুড়ানো, দেখুন কত সুন্দর করে একদম নকশা করে করে কিন্তু গেট তৈরি করতেছে তারা। অনেক সুন্দর একটি গেট তৈরি হবে এই মন্দিরের সামনে। দর্শক, এই সীমান্তের ডালে হাজং আদিবাসীদের বাড়িঘর দেখার জন্য আমরা এখন চলে যাচ্ছি সেই সুচিত্রা দেবীর মন্দির থেকে। এই সুচিত্রা দেবীর মন্দিরের পাশ দিয়ে কিন্তু সুন্দর একটি রাস্তা আছে, এই রাস্তা ধরে ধরে কিন্তু আমরা চলে যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর জন্য। দর্শক, বেশ বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির দিন কিন্তু আমরা ঘুরতেছি আর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এই হাজং গ্রাম। এবং কি দেখুন, হাজংদের বাড়িঘর বেশ উঁচুতে, কিন্তু সেই পাহাড়ের ডালে একদম উঁচুতে বাড়িঘর করা হয়েছে। এই যে এখানে কিন্তু একজন দিদি আপনার ঘাস কাটতেছে গরুর জন্য। এই দিদি, বৃষ্টির ঘাস গরু খাবে? হ্যাঁ, এই যে দেখুন দিদির বৃষ্টির ঘাস কাটতেছে গরুর জন্য, গরু নাকি বৃষ্টির ঘাসও খাবে। আর চলুন, এইদিকে একটি বাড়ি আছে, আমরা এখন সেই বাড়িতে আপনাদেরকে নিয়ে যাই। সুচিত্রা সুচিত্রা হাজং কি এই গ্রামের ছিল মাসি? তো উনার নামে এটা কে করে দিল এটা? আমি হুমানে কি করে দিছে, আর আমার না সমস্যা নাই মাসি, এটা কে কে তার ছেলে মেয়ে করছে নাকি? আর ওই মন্দিরটা কে করে দিছে? মারা যে গেছে না সুচিত্র, সেই করছে। মারা যাওয়ার পরে কে করলো? সে তো মারাই গেছে না, মারা যাওয়ার আগে করে গেছে এটা? ফের বাইছে, মারা যাওয়ার পরে ওরা করছে না? তো আপনারা ওই যে মন্দিরে তো কালী পুজো করেন না, তো এই মন্দিরটা কি উনি বানিয়ে দিছেন মন্দিরটা? এটা সুচিত্রা দেবীর সমস্ত জায়গা। ধন্যবাদ দিদি। সুপ্রিয় বন্ধু, এই যে আমরা আপনাদেরকে সেই মন্দির ঘুরে ঘুরে আসলাম এবং গিয়ে আমরা এখন হাজংপাড়া ঘুরতেছি। দেখুন, হাজংপাড়াতে প্রচুর বৃষ্টি হয়েছে, আমরা কিন্তু বৃষ্টিতে একদম কাদা রাস্তা, তার সাথে বাড়িঘর একদম স্যাঁতসেঁতে হয়েছে। এর মাঝেও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, একদম স্যাঁতসেঁতে হয়ে গেছে। পাহাড়ের ঢাল থেকে পানি নেমে এদিকে কিন্তু আপনার পাহাড়ের ডালের যে পানিটা আসছে এই বাড়িতে এসে প্রবেশ করছে, আর এখানে কিন্তু একদম বালু পড়ে গেছে। দেখুন, এই পাহাড় থেকে ডালে বালু চলে আসছে, আপনাদের দেখায় একদম কত সুন্দর বাড়িঘরগুলো। দেখুন, আমরা এখন অবস্থান করছি এই হাজংপাড়ায় কিন্তু অনেক সুন্দর একদম গুছালো বাড়িঘর, প্রত্যেকটি বাড়িঘর কিন্তু অনেক গুছালো। হাজংরা মূলত আপনার হিন্দু ধর্ম অনুসরণ করে থাকে, যেমন কুচ যারা আছে তারাও কিন্তু আপনার হিন্দু ধর্ম অনুসরণ করে থাকে। তার সাথে এই যে দেখুন, এখানে কিন্তু আমরা দিদিকে দেখতে পেলাম। বাচ্চা দিদির নাম কি রাখছেন? তৃষা। ছেলে না মেয়ে? মেয়ে তৃষামণি। হ্যাঁ, তৃষা রানী হাজং। দিদি, এই যে এখানে যে একটা মন্দির আছে, এই মন্দির আসলে কিভাবে কে করলো এটা জানেন? না, এটা আপনি জানেন না? আপনার বাসা কোথায়? এটাই না? এটা কি আপনার স্বামীর বাড়ি? হ্যাঁ। আপনার তাহলে বাপের বাড়ি কোথায়? বাপের বাড়ি মহিষকলা। মহিষকলা। আমরা এটাই জানি, খালি মানে ওই দিয়ে আমাদের এই পাড়ারই একজন দিদি কাজ করতো আর কি, বন্ধু চলাতে। তারপর বন্ধু চলায়, তারপর এখান থেকে দেওয়া হয়েছে। এটা বন্ধু চলা থেকে। অনেকে যে আপনার বললো যে এটা নাকি ওই যে একজন মারা গেছিল, তার ছেলে মেয়েকে বলে গেছিল যে এই মন্দিরটা তৈরি করার জন্য, তার ছেলে মেয়েরা এই মন্দির নাকি তৈরি করেছে। এত কিছু ইতিহাস জানি না আমি। এত কিছু জানেন না? হ্যাঁ, ধন্যবাদ দিদিকে। আর সুপ্রিয় বন্ধুরা, দিদি আপনাদের গ্রামটা অনেক সুন্দর, আমরা ঘুরে ঘুরে দেখছি। বৃষ্টির দিন হয়তোবা সবাই একদম ঘরে তালা বন্ধ করে ঘরের ভিতরে প্রবেশ করছে। আর দেখুন, হাজংপাড়ায় এসে আমরা কিন্তু বেশ সুন্দর সুন্দর ঘর দেখতে পাচ্ছি, তার সাথে পাহাড় দেখুন, এই বড় বড় পাহাড়, আর পাহাড়ের ঘাস কেটে বাজে বাজে কিন্তু তারা বাড়িঘর তৈরি করেছে। আর বিশেষ করে আপনি পাহাড়ে আসলে কিন্তু মাটির ঘর দেখতেই পাবেন, একদম মাটির ঘর কিন্তু আপনি দেখতেই পাবেন। দিদি, এই যে আপনারা তো হিন্দু ধর্ম অনুসরণ করেন, আবার হিন্দুরা তো আছে, আপনাদের ধর্ম তাদের ধর্ম সেম, আপনাদের পূজাও কি একই? তারা যে কালী পূজা করে, তারপর দুর্গা পূজা করে, আপনারা তারা কি একসাথে মিলে পূজা করেন? একসাথে পূজা করেন। আর এখন যদি যারা হিন্দু আছে তারা যদি আপনাদের মেয়েদের বিয়ে করতে চায়, কি পারবে না? হ্যাঁ, যে মন থাকলে তো করে না। না, সেটা বলতেছি না, আপনারা তো হিন্দু, তারাও তো হিন্দু, এখন কি তাদের সাথে আপনাদের সম্পর্ক হবে না?
বিয়ে শাদী হবে না? এটা তো তারা যদি কি হয় তে মনে যদি হয় তো হইল না। ও, আপনাদের এই যে আর এমনি তো তখন দেওয়া যায় না রাস্তায় তো। শুনলাম যে আপনাদের এখান থেকে নাকি মুসলিম পরিবারও নাকি মেয়ে বিয়ে হয়েছে, এটা কি আসলে কতটা হয়তো সত্য? হয়তো হয়, এর আগে হয়েছিল? আমরা এদিকে তো হয়েছে না অবশ্য। ওইদিকে হয়েছে, হ্যাঁ, ওইদিকে হয়েছে। তারা কি মেনে নিয়েছিল? মেনে নেই আসে তো এখনো। এখন আছে? ও, তার মানে তাদের হাজং পরিবারও এখন আসে, তার সম্পর্ক ভালো। সেই মেয়ে কি এখন মুসলমান হয়ে গেছে? সুপ্রিয় বন্ধুরা, দেখুন আমরা কিন্তু আপনাদেরকে বেশ সুন্দর সুন্দর তথ্য জানানোর চেষ্টা করতেছি। আর দেখুন এই হাজং পাড়ায় বেশ সুন্দর একদম নিরিবিলি পরিবেশে একদম পাহাড়ের ভাঁজে কিন্তু গড়ে উঠেছে। দিদিকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। না না কোনো ইয়ে হয় না, সমস্যা কোনো সমস্যা না। কি করেন দিদি এখন বর্তমানে? গৃহিণী? হ্যাঁ, ছেলে মেয়ে কয়জন দিদির? মেয়ে একজন। মেয়ে একজন না? লেখাপড়া করছে? লেখাপড়া তো হতে এখন করে না। আমাদের তাহলে বোনাই কি করে? বোনাই তো বলেন, আপনার হাজবেন্ডের যদি আমরা বলি কি বলেন? ওই তো ইয়েতে গাজীপুরে। গাজীপুরে চাকরি করছে না? সিরামিক। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দিদি আপনাদের এখানে কি হাতি আসে না? না না আমাদের এখানে হাতি আসে না। এই যে পাহাড়ের ডালে যে বাড়ি করছেন, যদি বৃষ্টি হয় তখন পাহাড়ের ডাল কি যদি ভেঙে পড়ে না? না আর কি ভেঙে তো পড়ে খুব কম। খুব কম? হ্যাঁ, ভেঙে পড়ে না। এগুলি কি আপনাদের সরকারি জায়গা নাকি নিজস্ব? নিজস্ব জায়গা। নিজস্ব আর ওই যে জায়গা। পাহাড়টা আর কি সরকার। ও, পাহাড়টা সরকারি আর এটা নিজস্ব জায়গা। দেখুন একদম বাড়ির কাছে কত সুন্দর পাহাড়, চাইলে এই জায়গায় বসে বসে পাহাড় দেখে দেখে কিন্তু খাওয়া দাওয়া করা যায়। সবচাইতে ধনী মানুষ দেখুন, এই এলাকার সবচাইতে সুন্দরী মানুষ এবং সবচাইতে ধনী মানুষ। দিদি এই যে লংরা বাজারে যান ইন্ডিয়ার, এটা কি এই ঝুড়ি করে কিনে যান? হ্যাঁ, এই ঝুড়িতে কি কি আটে? এই ঝুড়িতে কি কি নিয়ে যায় দিদি? সবজি নেই, শাকসবজি। আর আপনারা সেখান থেকে চিনি নিয়ে আসেন, চিনি নিয়ে এসে নিজের জন্য ব্যবহার করেন নাকি বিক্রি করেন? বিক্রি করে। বিক্রি করে। এখন কত করে কিনেন? এখন কত করে নিয়ে আসেন? এখানে তো 1250 টাকা হ্যাঁ, 25 কেজি। আর ইন্ডিয়ায়? ইন্ডিয়ায় 1250। আর বাংলাদেশে? বাংলাদেশে এটা 2000 দেয়। 2000 দেয়। তাহলে তো একটু পরিশ্রম করলেই তো ভালোই তো কামায় লাভ করা যায়। আর কয় টাকা থাকে? কিরকম থাকে? কিরকম থাকে এক বস্তায়? আমরা 2000 আর 1200, তাহলে 800 টাকা। না, এক বস্তা চিনিতে আমরা কত টাকা লাভ হয়? কত টাকা লাভ হয়? এক বস্তা চিনিতে 300 টাকা লাভ হয়। 300 টাকা লাভ হয়। আপনি তো গাড়ি খরচ কি আপনি খরচ কি 1200 টাকা রুপিতে কিনেন? না, সেদিকে কিনে হেঁটে 12.5। ওই দেশে 1250 রুপি কিনেন, আর এই দেশে 2000। 1800 না, এটা মনে করো যে এক বস্তা এই 25 কেজি আনলে হ্যাঁ হ্যাঁ, তে 2000 দেয়। 2000 টাকা দেয় না? আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি থাকে কিছু। প্রতিদিনই আনেন আপনারা? যারা যায় তো আনে, যারা যায় তারা আনে, আমি যাই না। এই যে আপনি যান না? আচ্ছা। এই যে যাওয়া আসা করতেছেন, বিজিবি আছে, বিএসএফ আছে, তারা কি সমস্যা করে না? না, সামনে দিয়ে যাই না তো। লুকায় যান, রাস্তা চিনা আছে। এই যে দিদি কিন্তু আপনার ইন্ডিয়ায় এই সাম্প্রতিক সময় কি গেছিলেন? না, বিজেপির সামনেও যাই না, আর না বলতেছি এই 2-1 দিনের মধ্যে কি গেছিলেন ইন্ডিয়ায়? যাই না তো, আমি অনেক দিন। অনেক দিনও জানা, অন্যরা যায়। আপনাদের এখানে কি ইন্ডিয়া মানুষের সাথে কি আত্মীয় স্বজন আছে কারো? আসে ইনকি মুখছি না। মুখ চিনা ওনাদের সাথে, ওনারা কি এখানে আসে না, বাংলাদেশে আসে না? এটা তো আসে না। দিদি এই যে এটা পড়ছেন, এটার নাম কি? খামি? এটা কি বলে? এটা আমরা বাড়িতে থাকে, আমরা এরকমই কিনে। না এই কাপড়টার নাম কি বলে? আমরা কি জানি খামি বলে, এটাকে খামি বলে। আপনারা কি বলেন? তোরা খামি বলে, হ্যাঁ, আমরা খামি বলি। আমরা ডগবান্ডা বলে। ডগবান্দা বলেন। এটা কোথায় থেকে কিনে নিয়ে আসেন? এটা তো লিঙ্গুর বাজারে পাই। লেঙ্গুরা বাজারে পাওয়া যায়। এই দেখুন ডগবান্দা। ধন্যবাদ দিদির সাথে কথা বলে ভালো লাগলো। চাইলে কিন্তু এই দিদির সাথে যোগাযোগ করে কিন্তু ভারতে যাবো আরেকদিন আসে। ও আচ্ছা। আরেকদিন দিদির সাথে ভারতে চলে যাবো। আর সুপ্রিয় বন্ধু, জান যাইতো না তো, হ্যাঁ, জান যাইতো না। যাবো না? কেন দিদি? না, এখন জান যাইতো না। এখন সমস্যা? এখন সমস্যা। আপনাদের তো সমস্যা নাই, আপনারা তো মনে করেন বাংলাদেশে যেমন ইন্ডিয়া তো তেমনই। আর যারা বিএসএফ আছে তারা তো মনে করে যারা ইন্ডিয়ারই, যারা বাংলাদেশের আছে তারা মনে করে বাংলাদেশেরই। এর জন্য তো এই সমস্যা নাই। কিন্তু আমাদের দেখলে ভাবে যে এই এরা তো হলো বাংলাদেশের। এটা টাকার সত্য। কারণ আপনাদের চেহারাটা এটা একটা পাসপোর্ট বিষয়, বুঝছেন? এই যে দেখুন, এটাকে বলে দগবান্দা। এই যে দগবান্দা, এটা কয় হাজং পাঠিন। এটা কি বলে? এটা পাথিন। আর ওইটা এটা হচ্ছে গারর পাঠিন। এটা গারোদের দগবান্দা। দগবান্দা আর পাথিন। দেখুন এখানে এসে হাজংয়ের পাঠিন। এটা হাজংদের পাতিন। এটা বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করা হয়। হ্যাঁ, এটা বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করা হয় পাতিন। এটাও কিন্তু সেই লেঙ্গুরা বাজারে পাওয়া যায়। না, এটা পাওয়া যায় না, এটা বানাইতে হয়। ভারতে পাই না। এটা কোথেকে নিয়ে আসছেন? ভারত? হ্যাঁ, এটা ভারত থেকে নিয়ে আসছেন? বাহ, এটা কত টাকা দাম পড়ে? হ্যাঁ, এগুলা পাঠিনের মধ্যে অনেক পার্থক্য আছে। হ্যাঁ,
পাঠিনের অনেক পার্থক্য আছে, এখন 4,000 5,000 দাম আছে। 5,000 6,000 7,000 আছে। এত দাম হওয়ার কারণ কি? এটা তো মোটা কাপড়। না, এটা তো কম কম দামে, এটা তো এগুলো ডিজাইন করা। ও ওগুলো ডিজাইন করা। হ্যাঁ, 5,000 6,000 টাকা পাতিনে, সেটা ভারত থেকে নিয়ে আসা হয়, বাংলাদেশে পাওয়া যায় না। না। যদি কেউ ভারত থেকে নিয়ে এসে এখন বিক্রি করতে চায়, পারবে না? পারবো কি? হ্যাঁ পারবো তো। পারবো। তাহলে দেয় না তো। তাহলে ডগবান্ধা বাংলাদেশে পাওয়া যায়, ডগবান্ধা তাহলে ভারত থেকে নিয়ে আসতে হয় না। এটা এই যে ডগবান্ধা পড়ছে দিদি, আর এটা হলো পাথিন, এটা ভারত থেকে নিয়ে আসা হয়। এটা হাজং পাথিন, এটা হাজংরা ইউজ করে, হাজং পাথিন। তাহলে এটা আপনারা গারোরা ইউজ করে না, ব্যবহার করে না। ওরা যেটা পরে এটা হলো ডগবান্ধা পরে, ওরা গারোরা ডগবান্ধা পরে। এরা তো মনে করে যে কোমরে পিনে, আর আমরা তো মনে করে বুকে পিনে। ও দিদিকে আরেকটা প্রশ্ন করি, এই যে আসার সময় শুনলাম যে এই এখান থেকে নাকি আপনার হাজং মেয়ে মুসলমান ছেলে বিয়ে করে নিয়েছিল, এটা কি কতটা সত্য? সত্যই তো। হ্যাঁ কারে বা কয় এখন। না না, সেটা বলতেছি না, এটা কি আসলে বিয়ে হয়, হাজং মুসলমানের কি বিয়ে হয়, এটা বলতেছি। এটা জায়গা যায় চলে যায়, একটা ধর্ম না, এটা বিয়ে সে দেয় না। আর বিয়ে দেয় না, চলে যায় মানে মুসলমান হয়ে যায়। যখন মুসলিম হয়ে যায় তখন কি সেই মেয়ে তার বাপের বাড়ি কি আসতে পারে? আসতে পারে, পারলেও থাকতে পারে না। থাকতে পারে না, আসে চলে যায় আবার। ও তার মানে তার বাপ মা মাইনা নেই পরে? না, মানিয়ে না নিলে কি করবো? না এমন তো আছে যে একদম ছেড়ে দিল যে তোমার মতো মেয়ে আমাদের দরকার নাই, তোমরা চলে গেছো, তো এরকমই হয়, দরকার একবারই শেষ এটা। একবারই শেষ। খালি এই যে খালি আইয়া আটিয়ার মতন দেখাতে চলে যায়। ধন্যবাদ দিদি, অনেক তথ্য আসলে। আর কোনো কাজে লাগতো না। সেটা কোনো কাজে নাই, যে সম্পদ থেকে সে বিতাড়িত, সকলই থেকে মেয়ে জন্ম দিছে, এর জন্য আসলো, ঘুরে গেল, দেখে গেল, এটাই। এটাই আর মহব্বতের খাতিরে। সুপ্রিয় বন্ধুরা, দিদি কিন্তু আমাদেরকে বেশ সুন্দর সুন্দর তথ্য দিল। আমরা এই হাজংপাড়া আপনাদেরকে আরো ঘুরিয়ে দেখাচ্ছি। ওইদিকে যাই, ওইদিকেও কিন্তু আরো হাজংপাড়া আছে। দিদি ভালো আছেন? এই বৃষ্টির দিন তো পড়ে যাবেন। ওইদিকে যাই আমরা। দেখুন কত সুন্দর, প্রত্যেকটি বাড়িতে কিন্তু বেশ সুন্দর ফুলের গাছ, তার সাথে রয়েছে নানান ধরনের আপনার ফলের গাছ। বিশেষ করে পাহাড়ি অঞ্চলের যে আদিবাসী যারা আছে তারা কিন্তু তাদের বাড়ির আঙিনায় সুন্দর সুন্দর আপনার ফল গাছ, ফুল গাছ এগুলি কিন্তু তারা লাগায়। কারণ হলো তারা প্রকৃতিপ্রেমী, আর প্রকৃতির সান্নিধ্য থাকতে তারা অনেক ভালোবাসে। আর প্রত্যেক বাড়িতে পাবেন এই যে ধরনের গেট, এক গেট খুলে অন্য বাড়িতে যেতে হয় এক বাড়িতে থেকে। আর এই যে দেখুন পাহাড়, কত উঁচু পাহাড়, এই পাহাড় ডিঙিয়ে কিন্তু আমরা এক বাড়ি থেকে অন্য বাড়ি চলে যাচ্ছি এবং কি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দিদির বাড়িতে কেউ নাই, একাই থাকেন? আছে, সারা আছে, হ্যাঁ বউ আছে। ছেলের বউ তারা কোথায়? বউ বাজারে গেছিল। বাজারে গেছে, আজকে বাজারের দিন। আজকে শুক্রবার দিন না। ও আজকে লেঙ্গুরা বাজার, আপনি যাবেন না? যাবে না। ও এই পাহাড়, আপনাদের এখানে তো আপনার আবাদি জমি নাই, তাহলে আপনারা কি করেন? মানুষের বাড়ি মজুরি খেতে খাই। মানুষের বাড়ির মজুরি খাটেন? এই বয়সে কি কাজকর্ম করতে পারেন? না পারলে তো করা লাগবো না। হ্যাঁ খালি লাগতো না। কেন, পুরুষ নাই, বাড়ির প্রধান তো পুরুষ, তাই না? আছে, তারা কাজ করতে পারে না? করে। তারাও করে। আপনাদের এখানে মহিলাদের বেতন কত দেওয়া হয়? বেতন তো 600 টাকা করে করে। 600 টাকা করে। এবার ওই ধান কাটার কাজের সময়, এখন তো আবার ধান লাগানো হচ্ছে। হ্যাঁ এই যে আপনাদের এখানে দেখলাম নদীর উপরে কাম করতেছে। নদীর ওপারে। এখান থেকে ভারত কত দূরে? দূর আছে। এখান থেকে তো মানুষ দেখলাম ভারত যাওয়া আসা করে, বিভিন্ন ধরনের জিনিস নিয়ে আসে, আপনারা যান না? না। কেন, অনেকে তো চিনি নিয়ে আসে, জিরা নিয়ে আসে, এগুলো নিয়ে আসে বিক্রি করে, তাদের তো ভালো ইনকাম হয়। যাই তো মানুষেরা, তাই না? আমরা পারবো। সেটাই তো বলতেছি। তাহলে সেখান থেকে তো জিনিস নিয়ে আসলে তো কিছু টাকা ইনকাম করা যায়। আমরা পারতো না ভাই। আপনারা পারবেন না? দেখুন দিদি কিন্তু অনেক ভালো মানুষ, একদম এই বয়সে এসেও কত কাজ করতেছে। দেখুন বাড়িঘরগুলো কত সুন্দর। এই যে পাহাড়ে বাড়ি করছেন, পাহাড় থেকে কোনো জীবজন্তু নেমে আসে না? যেমন হাতি, এই পাহাড়ে কি হাতি আসে না? না, এনো নাই। এখানে নাই। হ্যাঁ এই যে দেখুন পাহাড় আছে। বড় পাহাড় এইদিকে ভারতের কাছাকাছি আছে। আর সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু দিদির সাথে কথা বললাম, ওই দিকেও বাড়ি। হ্যাঁ এই যে এই দিকেও অনেক উঁচুতে বাড়ি, পাহাড়ে। আমরা চলুন ওই দিকেও যাই। আর আজকে কিন্তু আমি আপনাদেরকে সম্পূর্ণ এই হাজংপাড়া, একদম দুর্গাপুরের হাজংপাড়া ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। এ ধরনের আপনার আদিবাসী কিংবা পাহাড়ি ভ্রমণ, সীমান্তের ভ্রমণের ভিডিও যারা দেখতে চান তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। দেখুন মাটিগুলি কিন্তু অনেক শক্ত, কিন্তু অনেক
পিছল, যে কোনো সময় পা পিছলাতে পারে। এই দেখুন কত উঁচুতে বাড়ি, এদিকেও দেখুন কত উঁচুতে বাড়ি, আর প্রত্যেকটি বাড়ি কিন্তু অনেক সুন্দর। হয়তোবা আপনার মাটির ঘর কিংবা ছোটো ছোটো টিনের ঘর, এরপরে কিন্তু অনেক সুন্দর একদম পরিপাটি গোছানো বাড়ি। এই যে এখানে আপনার তৈরি করা হচ্ছে মাছ মারার ভার যেটা বলি, সেটা এই যে বাঁশের চাটাই দিয়ে কিন্তু তৈরি করতেছে। এটা দিদি তৈরি করে থাকে। আসলে আদিবাসী যারা আছে তারা কিন্তু আপনার হস্তশিল্পে খুবই পারদর্শী। বিভিন্ন ধরনের আসবাবপত্র কিংবা মাছ মারার যে যন্ত্রগুলো আছে তারা কিন্তু সেগুলো তৈরি করতে পারে। এই যে আমি কত উঁচুতে চলে আসছি আপনাদের দেখাই। এই যে এদিকেও কিন্তু আপনার নিচে বাড়ি রয়েছে, এই যে অনেক নিচে। আর ওইদিকে দেখুন কত উঁচু পাহাড়, আর এদিকে নিচেও কিন্তু বাড়ি। জাকা, ওই যে জাকি দিয়ে যে মাছ, এই জাকি, এই যেটা মাছ ধরে না, এই যে জাখাই যেটা বলে জাখাই, এই জাখাই দিয়ে মাছ ধরে। দিদি মাছ ধরতে পারেন? এই যে দেখুন এটা কি মাছ ধরা হয় দিদি? টাকি মাছ, গুতুম মাছ। গুতুম মাছ, এই যে যেগুলা মাটির নিচে থাকে, গুতুম মাছ, টাকি মাছ, এগুলো কি এই যে আপনার পাহাড়ি ঝোড়ায় পাওয়া যায় নাকি ওই যে সমতলে যে জায়গাগুলো আছে সেগুলোতে? না, এই যে ওদিকে যায়, দক্ষিণে যায়। দক্ষিণে গিয়ে ক্ষেতের মধ্যে পাওয়া যায় মাছ? পাওয়া যায়। এই সব সময় পাওয়া যায়? সব সময় না, যে সময় রৌদ্র বাইরে হয় না বেশি করে। যখন রোদ ওঠে তখন তখন এই মাছগুলো বেশি ওঠে, আর তখন সেই মাছগুলো পাওয়া যায়। দিদির নাম কি? দিদির নামই তো আমি জানলাম না। নাম কোন লাগে? নাম শুনি আপনার নাম, আপনাদের নাম তো অনেক কঠিন থাকে। কঠিন না, আমার নাম দীপালি। দীপালি। আর দিদিরা তো হিন্দু ধর্ম অনুসরণ করেন, তাহলে আপনাদের ধর্ম আর যারা একদম সনাতনী হিন্দু তাদের তো এক ধর্মই, তাহলে তাদের মধ্যে কি আপনাদের মধ্যে বিবাহ বন্ধন হয় না কেন? হিন্দুরা আর আমরা হ্যাঁ, হয়তো কেউ কয়ে যে কি করে না প্রেম করে তারপরে। না না, এমনি কি স্বাভাবিকভাবে গার্জেন থেকে হয় না? না, কারণ কি? এটা আমরা তো হিন্দু, তারাও তো হিন্দু। যেমন আমরা মুসলমান আছি, আমরা যেমন আরেক মুসলমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই, তাহলে আপনারা তো হিন্দু, আপনারা তো হিন্দু, ধর্ম তো এক। দেয় না। কারণ কি? এখন কি জাতের বেশ কম আছে? জাতের বেশ কম আসেই তো। ও, এখানে জাতের সমস্যা, ওরা কি নিজের বড় জাত মনে করে তারা? আপনাদের পাহাড়ি মনে করে, এর জন্য হয় না। আবার তো দেখলাম যে সেখানে একজন মহিলা মুসলমানের কাছে বিয়ে হয়েছে, হয়তো এটা কি মানে নেয়? মাইনা নেয় না, তারপরে যায় তো হেরা এটার লেগে আর কি। দো পরিবার তারপরে একসাথে মিলিত হয়ে যায়? না, আমরা যাইও না ওইদিকে। ওদিকে যান না? যদি ওই মেয়ে যদি আপনাদের মুসলিমের কাছে যদি যায় তে আমরা যাই না। যান না, হিন্দুর কাছে গেলে যান আর কি। হিন্দুর কাছে গেলে তো যাই। ধন্যবাদ দিদি। দিদি কিন্তু আমাদের সুন্দর সুন্দর তথ্য দিল। আসলে দূর থেকে যখন আসি ওনাদের কাছে, যখন নানান ধরনের প্রশ্ন করি, তখন কিন্তু ওনারা কিন্তু প্রত্যেক প্রশ্নের উত্তর দেয়। তাহলে এই পাহাড়ে এই শুনশান নীরবতা, এখানে পানির তো সমস্যা, পানির ব্যবস্থা কিভাবে করেন? মানে ওই যে ওইদিকে মন্দিরের ওইদিকে কল আছে। মন্দিরের নিচ থেকে তুলে নিয়ে আসেন? প্রত্যেক দিন খাওয়ার পানি নিচ থেকে নিয়ে আসতে হয়? বেশ উঁচুতে, এখানে বর্ষা আমরা হলে অভ্যাস হয়েছে না, এখন অভ্যস্ত হয়ে গেছেন। তাহলে এই যে আপনাদের এখানে কৃষিকাজ ছাড়া আর কি কি করেন আপনারা? কৃষি কাজই করি আমরা, কি কাজ করবো? এই যে যেমন ধান পাহাড়ে, কাটার সময় ধান কাটি, যেমন অনেকে রোলা আপনার সময় রোলা দেয়। কাঠ কাটে, তারপর আপনার পাহাড়ে ফল ফলাদি গাছ লাগায়। আপনারা খালি শুধু কৃষিকাজই করেন? আচ্ছা, ধন্যবাদ দিদি, ভালো থাকবেন। এই দাদা কোথায় থেকে আসলেন? এতে কাজ করে এলাম। খেতে কাজ করে আসলেন? হ্যাঁ, নিজের জায়গায় নিজেই কি লাগাইতেছেন? না, অন্যের জমিতে? এটা আপনাদের এখানে বেতন কত করে পড়ে? 600 আছে, 700 আছে হাজিরা। 600 আছে, 700। আর মহিলাদের কত দেয়? মহিলার তো 500। 500। বেশ সস্তায় কিন্তু এখানে আপনার কাজের লোক পাওয়া যায়। আর আমাদের ওইদিকে আপনার 1800 টাকা করে। যে যারা আদিবাসী সম্প্রদায়ের মধ্যে যে বিয়ে শাদী হয়, এটা নাকি আগে ছেলে পছন্দ করে নিয়ে এসে তারপর নাকি বিয়ে হয়? হ্যাঁ, এখন তো হয় না। এখন হয় না? না। বা আপনার ছেলেরা মেয়ের বাড়িতে আসে, তারপর বিয়ে হয়, এখন কি এই রীতি নাই? না, আছে কয়েকটা এইভাবে। কয়েকটা আছে, যেমন আগে এটা বেশি হইতো। সেদিন আমরা একটা জানতে পেলাম যে একটা ছেলে পছন্দ হইতো, রাস্তা দিয়ে যেত, তারপর তাকে দৌড়ে নিয়ে আসা বিয়ে দিত। এটা কি আসলে আছে? না, এখন নাই। এখন না, আগে ছিল? আগে ছিল। এটা আসলে কিভাবে দৌড়ে নিয়ে আসতো? একেবারে যে পছন্দ হবে না হেরেই বিয়ে করাইতে হইতো। কেন? আমি বলতে পারবো না। যে পছন্দ হইতো না তাকে বিয়ে করাইতে হইতো। যদি পছন্দ না হইতো?
পছন্দ না হইলে হবে না। মনে করেন আপনি রাস্তা থেকে একটা ছেলে ধরে নিয়ে আসলেন, পছন্দ হইলো না, বা সংসার বিয়ের আগে তারা সংসার করলো, তারপর যে চলে যায় ছেলেটা, তাও তো আমি জানি না। তাহলে চলে গেলে গেল। হ্যাঁ, সুপ্রিয় বন্ধুরা, এই গ্রামটি অনেক সুন্দর একটি গ্রাম, এবং কি এই গ্রামের মানুষগুলো কিন্তু অনেক সুন্দর। দেখুন প্রত্যেকটি বাড়ি কিন্তু অনেক সুন্দর। এই মুহূর্তে সেই দুর্গাপুরের হাজংপাড়া থেকে বিদায় নিচ্ছি, আর আপনাদের সামনে কিন্তু এই হাজংপাড়ার তাদের জীবনযাত্রা এবং বিভিন্ন ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম। আর আজকের ভিডিওটি কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের মজার এবং কি বিভিন্ন ধরনের তথ্যমূলক ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যেন আমরা প্রতিনিয়তই আপনাদেরকে বিভিন্ন জায়গা ঘুরে এবং কি বিভিন্ন আদিবাসী তাদের সম্পর্কে নানান ধরনের তথ্য আপনাদেরকে দিতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।